প্রহরী নামাজের তাগিদ, ফজরের নামাজ, তাও কি আমাদের ভাগ্যে জুটবে না? এক্ষুনি আসবে, তিনি যা আদেশ করবেন তাই আমরা মেনে নিতে বাধ্য। হাই খোদা, ধনী গরিব সকলের নামাজ পড়ার অধিকার আছে, আমরা এমনই গুনাহগার যে নামাজ হতে বঞ্চিত। কেউ গুনাহগার নয়, কেউ পাপী নয়। এর একমাত্র কারণ এই হতভাগিনী জয়নব। আমার এই পোড়া রূপে জিত পাগল হলো, মহাপ্রলয় হলো, মরণ যজ্ঞে রক্তের ঢেউ বয়ে গেল। এত রক্ত, এত প্লাবন, তবু হতভাগিনী জয়নবকে বাঁচিয়ে নিয়ে গেল না কেন? মারণ জাহাপনা, একবার দেখে দাও তো আমার স্বপ্নের রানী হৃদয়শীল জনককে। আমি শুধু তাকে দুটি কথাই জিজ্ঞাসা করবো। জাহাপনা, ওই তো বিবি জয়নব। জয়নব, বলো তো কে বিজয়ী? একদিন তুমি এজিদকে ঘৃণা চোখে দেখেছিলে, এখন সে তোমার অহংকার কোথায়? সেই দুলাইমান বর্ণা ভরণ ক্যাশ মুক্তার জালি, এই ভীষণ সবাই কার জন্য? মূর্খ বালিকা, দামেশকে পাটরানি হতে কেন তোমার অনিচ্ছা? কি দোষে এজিদ তোমার চোখের বালি? দূর হ, দূর হ পাপী। হেরিলে বদন তোর, ঘৃণা জন্মে মোর। এই দেখ দুরাচারগণ, সতী নারী তেজিল প্রাণ। করিস কি তুই, করিস কি তুই, ওরে বুদ্ধি নাই, ওরে করিস কি তুই, করিস কি তুই, ওরে বুদ্ধি নাই। আত্মঘাতী হলে পরে স্বর্গে যাওয়ার বিধান নাইলে, আত্মঘাতী হলে পরে স্বর্গে যাওয়ার বিধান নাইলে, সবুর থাকো ওহে জয়নব, সবুর থাকো ওহে জয়নব, ওই রক্ষা করবে পালে ভাই, ওরে বুদ্ধি নাই, ওরে করিস কি তুই, করিস জয়নব, ওরে বুদ্ধি নাই। কে কে তুই? আমি আমি রাস্তারই ফকির। কেন? আমি চিরদিন এমনটি ছিলাম না। তোমারই প্রবঞ্চনায় আজ আমার এই দুর্দশা, আমার আজ এই দুর্দশা। আমারও সংসার ছিল, আমারও কুড়ের ঘুরের আধার সুখ ছিল, সে সুখ তুমি ছিনিয়ে নিয়েছো। আমার তোমার সুখের সংসার আমার দীর্ঘ শ্বাসে পুড়ে ছাড় হয়ে যাবে। ওরে মিছে রে তোর, মিছে রে তোর, মিছে অহংকার, ওরে মিছে রে তোর, মিছে রে তোর, মিছে অহংকার।
কে? কোথায় কোথায় কবি যেন এমন একটা কণ্ঠস্বর শুনেছিল? জাহাপনা, আমার মনে হয় এই ব্যক্তি আব্দুল জব্বার হবে। হায় খোদা, জাহাপনা, আমি নিষেধ করি জয়রবকে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই, বরং জয়নালকে দু একটি কথা জিজ্ঞেস করতে পারেন। বলো তো জয়নাল, তুমি এখন কি করবে? আমি তো ইচ্ছে করছি এই মুহূর্তে তোমার প্রাণটি বধ করে মক্কা মদিনা ও দামেস্কের রাজা হও। তুমি ভ্রান্ত, তুমি আমার বন্দী। ইচ্ছা করে যে কোনো মুহূর্তে তোমায় কেটে খণ্ড বিখণ্ড করে চিগাল কুকে টিপলে দিতে পারি। ব্যবস্থা আমায় মেরে দামেস্কের রাজা হবার সাথ আছে। এজিদ, শিকালের অট্টহাসিতে সিংহ শিশু কখনো ভয় পায় না। গর্দবের আস্ফালনে আমি উঠেও ভীতু নই, ভীতু নই। তুমি ভেতর বলো রক্ষী, কারারক্ষীকে বলবে আসাদের মদিনা বন্ধু বন্দীগণকে দেবে দিন আনতে এক রুটি আর এক মাত্র পারি। দেখি কতদিন থাকে ওদের তেজ আর অভিমান। যাও নিয়ে যাও। যাচ্ছে। কাবিল খায় আলমপনা, সিরাজি সিরাজি আলমপনা। মারওয়ান, আমি ভেবেছিলাম ওই জয়নালকে শান্ত ভাব দেখে কার্য সিদ্ধি করব, কিন্তু ওই সিংহ শাবকের নিকট চাতুরও চলবে না, আর বল প্রয়োগ করে কোনো লাভ হবে না। জাহাপনা, আমার মতে ওদের মুক্তির প্রলোভন দেখিয়ে জাহাপনার নামে খুতবা পাঠ করালে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে ওই মক্কা মদিনা হবে আমাদের করতলগত। মারওয়ান, অপূর্ব তোমার যুক্তি, অতুলনীয় তোমার মন্ত্রণা, তোমার মতোই আমার মনোনীত। কাবিল খান, আলমপনা, আগামী সোমবারে শাহী মসজিদে ওই জয়নাল দিন দ্বারা খুতবা পাঠের ঘোষণা করে দাও। বহুত আচ্ছা। থাকবি। কামিল খা, বন্দি জয়নাল আবেদিনকে হাজির করো, যাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম এরা নিরহ, কিন্তু না, প্রথম বাসনেই দেখলাম এরা হিংস্র। আমরা এদের হিংস্র নখরগুলো চিরতর উপড়ে ফেলে দেব, যাতে ভবিষ্যতে কাউকে ছুবল মারতে না পারে। এসো এসো জয়নাল, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তাতে তো দয়া, সামান্য কয়েদির জন্য মহামান্য মন্ত্রীর অপেক্ষা, কারণ কি? হ্যাঁ, এতদিন তোমাদের প্রতি অবিচার করেছি, আমরা অন্যায় করেছি, সত্যি তার জন্য আমরা দুঃখিত। এবার আমি জাহাপনা কি নিকট বলে গিয়ে তোমাদের সকলের মুক্তির ব্যবস্থা করেছি। সেই মুক্তির বিনিময়ে আমাদের কি করতে হবে? আর না তেমন কিছু না, শুধু ওই শাহী মসজিদে খুতবা পাঠ করলেই তোমাদের মুক্তি। খুতবা পাঠ করলেই মুক্তি? হ্যাঁ হ্যাঁ, খুতবা পাঠ করলেই মুক্তি। আলহামদুলিল্লাহ, আমাদের কাজে খুতবা পাঠ করা আর ধর্মের বিষয়ে আলোচনা করাও। তুমি দাঁড়াও, আমি আমার মায়ের নিকট অনুমতি নিয়ে আসছি। দাঁড়াও, তুমি তোমার মাকে খোদাও বলে আসবে। খুতবা তোমার পিতাজির নামে নয়, জাহাপনার নামে খুতবা পাঠ করবে। কেন? কেন কোনো উত্তর নেই, এটা জাহাপনার আদেশ। ধর্ম চর্চায় বিধর্মী দালেশ কে মানে? আমার ধর্ম কর্ম আমি করব, তাতে তোমরা কথা হইবার কে? এই কাকে তুমি বিধর্মী বলছো? চুপ করো বেদব। বেদব আমরা না তোমরা? জয়নাল, জয়নাল তোমার রক্তচক্ষুকে ভয় করে না, এ আমি চললো। দাঁড়াও।
তুমি কি জাহাপনার নামে খুতবা পাঠ করতে রাজি নও? না, যতদিন আমি ওই সিংহাসনে না বসবো ততদিন আমার বিদাতির নামেই খুদ্ পাঠ করবো। তুমি আবার কোন রাজার কথা বলছো? জয়নাল, তুমি নিতান্ত অবুঝ। আমি অবুঝ না হলেও তোমাদের মন্ত্রিশালায় কেন আসবো? আল্লাহর হুকুম মেনে আমি অবুঝ হলে এজিদের হুকুম মেনে তুমি নিশ্চয় কি গাধা। জয়নাল, রেখে দাও তোমার দৃষ্টান্ত। যিনি এখন দামেস্কের রাজা, তিনি মক্কা মদিনার রাজা। এবার চিন্তা করে দেখো বালক, খুতবা তার নামে পাঠ করবে। কোন মুখে পড়িব খুতবা, হয় আল্লাহ নাম এজিদের, যাহার নাম হয় বেদিন কাফের, দুনিয়ার মাঝহারে গো আল্লাহ, দুনিয়ার মাঝহারে। এজিদার ওই বাপ মাবিয়া, দয়াল নবী কাশফিয়া, বিকাশ রূপ পেয়ে গেল দামেস্ক নগর গো আল্লাহ, দামেস্ক নগর। সে এজিদ শাহজিয়াসে, হয় আল্লাহ মহাবীর বর, যাই যদি মোর প্রাণ যাবে, রাখবো দিন ইসলাম গো আল্লাহ, রাখবো দিন ইসলাম। পড়ব না গো খুতবা আমি, হয় আল্লাহ নামে এজিদার, এসে এসে দিব প্রাণ, রাখে মালিক সহায় গো আল্লাহ, রাখে মালিক সহায়।